তন্দ্রা, এসো এসো। কি করছিলেন? ডিটেকটিভ থ্রিলার। তুমি হঠাৎ কি মনে করে? অনেকদিন তো আসো না। আমি দেশের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। আপনি কেমন আছেন? ভালো। একা থাকার এই একসঙ্গে, বুঝলে? কোনো টেনশন নেই, চুপচাপ নাই। তা তো দেখতেই পাচ্ছি। দিনের বেলা এমন সময় ঘরে বসে গোয়েন্দা কাহিনী করার মজাই হবে। খাবারের কি ব্যবস্থা? রেস্টুরেন্টে ফোন করলেই দিয়ে যায়। খাবে নাকি? না থাক। চা? চাও কি রেস্টুরেন্ট থেকে আনাবেন? আরে না, চা আমি বাড়িতে নিজেই বানিয়ে। থাকা ঝামেলা করা দরকার নেই। যদি খেতে চান আমি বাইরে দিতে পারি। বানানো লাগবে না, সব কিছু রেডি আছে। বুঝলে, এই যে বই পড়তে পড়তে উঠে গিয়ে চা বানাতে ইচ্ছা হয়, তাই সব কিছু একেবারে হাতের কাছে থাকে। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনি আছেন পরম সুখে আসেন। আপনাকে দেখলে জেলাস হয় আমার। একেবারেই স্বাধীন, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। শুধু বই পড়ে কয়জন সময় কাটাতে পারেন বলেন? ভুল বললেন, শুধু কিন্তু বই পড়ি না, মাঝে মাঝে এই গোয়েন্দাগিরি প্র্যাকটিসও করি। তার চেয়ে বলেন যে ঘরে খেয়ে বোনের মোষ তাড়ান। তা বলতে পারো। এক কাজ করেন, মোষ যখন তাড়ানি তাহলে ওই দরজার সামনে একটা নেম প্লেট লাগিয়ে নেবেন। আর নেম প্লেটে লেখা থাকবে তুহিন রেজা বিয়ে ব্র্যাকেটে শখের গোয়েন্দা। এই এমএ বিয়েটা আবার কেন? মানে ওই আপনার শিক্ষাগত যোগ্যতাটাও লাগিয়ে নিলেন। আগে লিখতো না নাকি যে অমুক সরকার বিয়ে, অমুক মুন্সি বিয়ে, বিয়ে রেমেট, এরকম আর কি। তো সেই পুরোনো রেওয়াজ আমার চালু করতে বলছো? মন্দ হয় না, কিন্তু এই নেম প্লেট লাগিয়ে অফিস নিয়ে বসার মতো কোনো ইচ্ছা নেই। টাকা পয়সার দরকার নেই, বুঝলে? ঢাকা শহরে বাবার 12টা বাড়ির ভাড়া তুলেই করবে। একটা মানুষের কত টাকা লাগে? মা নেই, ভাই নেই, বোন নেই। বউ নেই। ঠিক। যা একখানা বাবা ছিল, এক রাত দুপুরে একাটা কি শেষ। আচ্ছা, আমি তো শুধু আমার পেঁচা করছি, তুমি কেন আসছো বলে রাখো। আপনাকে দেখতে? হ্যাঁ, আমার এই চাঁদ মুখ যে তুমি শুধু শুধু দেখতে আসো নি, সে ভালো বুঝতে পারছি। এখন আসল ঘটনাটা কি বলে ফেলো। কি মোষ তাড়ানো লাগবে? মনে হচ্ছে। বলে ফেলো। কি করে যে বলবো তুমি আসলে, মানে নাসির। ওর সাথে না তোমার বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, কিন্তু আবার নতুন করে জোড়া লেগেছে। তাই নাকি? ওদের পাশের গ্রামে আমাদের বাড়ি। এবার আমার বাবা মা ওর বাবা মার সঙ্গে ডেট ফিক্স করে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। গুড নিউজ। কিন্তু আগে বিয়েটা কেন হয়েছিল সেটা কিন্তু কোনোদিন নাসিরও বলেনি, তুমিও বলেনি। আজকে যেহেতু সমস্যার কথা আমাকে বলেছো, সো সেটা আমার জানা দরকার। বলবে? কোনো কারণ ছিল না। গোয়ার তুমি, স্রেফ গোয়ার তুমি। গর্তমিটা কার? নাসির তো খুব শান্ত স্বভাবের একটা ছেলে। আচ্ছা, ওর সাথে কি হয়েছে আসলে খুলে বলো তো। গোয়ার তুমিটা আসলে আমি করেছি তুহিন ভাই। বাবা মার একমাত্র মেয়ে হওয়াতে আহ্লাদ পেয়ে পেয়ে মাথায় উঠেছি। যখন যা চেয়েছি তাই পেয়েছি। বুঝতে শিখিনি, নরম হতে শিখিনি। মেয়েদের উচ্ছৃঙ্খল হলে আসলে। এসব আমার জানা আছে। নাসিরের সাথে আসলে কি হয়েছে আমাকে খুলে বলো তো। জানতে চান? বলছি।
ব্যাপার তন্দ্রা, এই অসময়ে? আমি জানতাম যে তুমি মেসে এখন একা থাকবে, কিছু জরুরি কথা আছে। কি ব্যাপার বলো তো? চলো রুমে যাই। চলো। আচ্ছা কি ব্যাপারটা কি বলো না। চলো না বিয়ে করে ফেলি। আমি এভাবে বিয়ে করতে পারবো না। কৃষি বিভাগের চাকরিটা না হলে। এখানে চাকরি না হলে অন্য কোথাও হবে না সির, প্লিজ। কোথাও তোমার অ্যাটলিস্ট চাকরিটা হবে। কিন্তু এভাবে তো আমি রিস্ক নিতে পারি না। বউকে খাওয়ানোর টাকার জন্য আমি বাবার কাছে হাত পাততে পারবো না। বিয়ে হয়ে যাওয়ার পর তুমি তো আমাদের বাড়ির জামাই হবে, তাই না? তো বিয়ের পর আমরা আমাদের বাড়ির সাথে থাকবো। না, আমি ঘর জামাই হতে পারবো না। আশ্চর্য, তোমাকে ঘর জামাই কে হতে বললো? মানুষ ঠেকায় পড়লে শ্বশুর বাড়িতে থাকে না? মাত্র তো অল্প কয়েকটা দিন। আমি প্রমিস করছি তোমার চাকরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের বাসায়। প্রমিস। প্লিজ আগে চাকরিটা হোক। তার মানে তুমি আমার কথা রাখছো না? অকারণ জেদ করছো কেন তন্দ্রা? আচ্ছা বিয়ে তো আমরা করবোই না কি? আগে আমার চাকরিটা হোক। না, আমি অপেক্ষা করতে পারবো না। আমি বাবা মাকে বলে দিয়েছি, তুমি যদি ঠিক এই মুহূর্তে আমাকে বিয়ে না করো তাহলে ওনারা ভাববেন যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আচ্ছা এটা কোনো যুক্তি হলো? তোমার কাছে এটা যুক্তি না নাসির, কিন্তু আমার কাছে যুক্তি। বাবা আমার কাছে খেলেও হয়ে যাবে ভাবছো? আচ্ছা চলো, আমি তোমার সাথে ওনাদের কাছে গিয়ে সবকিছু বুঝিয়ে বলবো। না থাক, তোমার ওনাদের কাছে যেতে হবে না। আমি জানি তুমি কি পারবে। তুমি আসলে একটা ভীতু, একটা কাপুরুষ। আচ্ছা আচ্ছা, এর মাঝে তুমি ভীতু আর কাপুরুষের কি দেখলে? একটা চাকরি খুব দরকার না? তুমি বুঝতে পারছো না? চাকরিটা না হলে আমি তোমাকে নিয়ে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তন্দ্রা, জাস্ট তন্দ্রা শোনো। তন্দ্রা। কিন্তু আশফাক ওকে কি বলবেন? ওর বাসায় গিয়েছিলাম, সব খুলে বললাম। আসলে নাসিরের উপর জেদ করেই তো ওকে বলেছিলাম ওকে বিয়ে করব। কিন্তু আমি তো নাসিরকে ভালোবাসি, আমি নাসিরকে বিয়ে করবো। আমি ওকে ভালোবাসি না তুমি ভাই। তো আশফাক কি বললো? রিয়াক্ট করেন না, বরং অনেক ইজিলি ব্যাপারটা নিল। বললো মনের উপর তো জোর করে কোনো লাভ নেই, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করা আছে। তাহলে প্রবলেম কোথায়? দুদিন পর আমি আশফাকের বাসায় গিয়েছিলাম ওর মনটা ভালো করার জন্য। কিন্তু তুমি ভাই, আমি ওর বাথরুমে বিষের শিশি পেয়েছি। বিষ? হ্যাঁ, বিষ। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না।
দাঁড়াও তো কি তোমাদের তো ইউনিভার্সিটি লাইফ শেষ তো কি করবে ভাবছো আগে পাস তো করি তারপর দেখা যাক কি করি তোমরা পাস করবে কিন্তু পাস করবো না আমি দেখবে যে ইউনিভার্সিটি শেষ করতে করতে 10 বছর লেগে যাচ্ছে আরে না তুহিন আরে তুই এই সময় এসে হাজির হবে আমি কল্পনাও করিনি বস এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এত কাজ দিয়ে যাচ্ছি, পুরোনো বন্ধুকে একবার দেখে যাই। আমার কথা মনে আছে তো? অবাক কাণ্ড। চল চল ভেতরে চল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আরে এখন তো বৃষ্টি নেই, আর আসলে আসুক না। তোর বাগানে বৃষ্টি পড়া, বাতাসে নেমে পড়া ফুলের গাছ, বৃষ্টিতে ধুয়ে যাওয়া ফুলের পাপড়ি দেখতে ভালোই লাগবে। কবিতা লিখিস না কেন? কি সব পচা পচা গোয়েন্দা কাহিনী নিয়ে পড়ে থাকিস? কবিতা লাগ, রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। কিন্তু ব্রাদার, বিখ্যাত হওয়ার যে কোনো শখ নেই আমার। এনিওয়েজ, তোর বিজনেসটা কিন্তু খুব ভালো। ফুলের চাষ করছিস, সারাক্ষণ রং আর গন্ধের মাঝে ঘুরে বেড়াস। তোর নার্সারি কেমন চলছে? ভালোই। এই চা খাবি তো? চা চা। এমনভাবে জিজ্ঞেস করছিস যেন পোলাও কোরমা রান্না করে খাওয়াবি। পোলাও কোরমা খেতে হলে তো হোটেলের রান্না খেতে হবে। কাজের বুয়া নেই, ছুটিতে বাড়িতে গেছে। আমিও হোটেলের খাবারই খাই। তাহলে চা কে বানাবো? চা আমি বানাবো, ওইটুকু কাজ করতে পারবো। ঠিক আছে, চল আমিও যাই। যাবি? চল। ভীষণ অবছর, এখন একটা বউয়ের তো খুব দরকার। বউ আমাকে কে বিয়ে করবে? কেন তোমরা? ওর কথা একদম মুখে আনবি না, একদম না। রাগ করছিস কেন? ঝগড়া করেছিস? ঝগড়া করবো কেন? ও আমার কে জোর ঝগড়া করবো? ও আবার নাসিরের কাছে ফিরে গেছে, এনগেজমেন্ট করে ফেলেছে। তাই নাকি? ও আমাকে ফাঁকি দিয়েছে বন্ধু। আরে মন খারাপ করিস না। তন্দ্রা ছাড়া কি দেশে আর কোনো মেয়ে নেই? ও তোকে বিয়ে করতে রাজি হয়নি বলে কি? থাক বন্ধু, বিয়ে কথা ভাবতে চল, ড্রয়িং রুমে চল। চল।
হাই বন্ধু। আচ্ছা বলতো, তুই হঠাৎ করে আমার বাড়িতে কেন? ভাই তুই আমার বন্ধু না, তোর বাড়ি একটা বন্ধুর বাড়ি আসবো তাও তো দিতে হবে। দেখ সুনীল, তুই এটা সেটা বলে আমার মন ভোলানোর চেষ্টা করিস না। আমি তোরে দীর্ঘদিন ধরে চিনি। তুই কি জন্য এসেছিস ঠিক করে বল। কাজে এসছি। কাজে? আমার কাছে? তোর কাছে। আমি কি করলাম? কিছু করতে চাস? উফ, কোনো কথা বলে শান্তি নেই, সব কথাতেই প্যাঁচ। আচ্ছা তুই গোয়েন্দাগিরিটা ছেড়ে দে তো। গোয়েন্দাগিরি ছেড়ে দিলেই প্যাচ করা বন্ধ হয়ে যাবে, এই ধারণা কেন হলো তোর? না বাবা, আমি আর কোনো প্রশ্ন করবো না, আমি মাপ চাইছি। পাপ করে দিলাম। শোন, একটা অপরাধের তদন্ত করতে এলাম। অপরাধ? অপরাধটা কে করেছে? আমি? এটা বলে প্রশ্ন করবি না? এমন ভাবে কথা বলিস, প্রশ্নের মুখেই তো আবার ঠেলে দিস। একটা খুনের তদন্ত করতে এসেছি। কিন্তু আশেপাশে কেউ খুন হয়েছে বলে তো শুনিনি। শোনার কথাও নয়। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে খুন হলো? এখন কেউ হয়নি। দেখ মাথা গরম হয়ে যাচ্ছে আমার, যা বলার খোলসা করে বল। আমি এমন একটা অপরাধের তদন্ত করতে এসেছি যেটা এখনো ঘটেনি। তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। ডিটেকটিভ বই পড়তে পড়তে এরকম হয়েছে। ডিটেকটিভ বই পড়লে মাথা খারাপ হয় না, বরং মাথাটা খোলে। যাই হোক, আমার প্রশ্নের জবাব দিই। শুনুন, মানসিক ডাক্তারের কাছে যাওয়ার মতো মেন্টাল সিচুয়েশন এখন আমার ভালো। কিন্তু খুনটা হওয়ার আগেই তদন্ত শুরু করে দিলে। দিলাম, খুনটা হয়ে গেলে তো মরেই গেল। তো খুনটা হওয়ার আগে যদি তদন্ত করে খুনটা ঠেকানো যায় তাহলে ভালো না? ঠেকাতে পারবি? আশা তো করছি। কিন্তু খুনটা কে হচ্ছে? তদন্তের স্বার্থে সেটা এখন বলা যাচ্ছে না বন্ধু। কোথায় যাচ্ছিস? বাথরুমে। আমি এখন শিওর খুনি সত্যি সত্যি খুনের প্ল্যান করেছে। কে কাকে খুন করবে কিছুই বলছিস না, শুধু খুন করবে খুন করে বলে যাচ্ছিস। ইঙ্গিতটা অন্তত দে। সরি, এখনো সময় হয়নি। সময় হলেই সব জানতে হবে। আশফাক, একটা কথা জেনে রাখিস, আমি তোর বন্ধু, আমি তোর ভালো চাই। আমি তোর যেমন ভালো চাই, আমার অন্যান্য সব বন্ধুর ভালো চাই। আমি বেঁচে থাকতে কারো কোনো ক্ষতি আমি হতে দেবো না। জেনেই যখন ফেলেছি। কি জেনেছিস? আরে উই পোকা তোর বাড়িঘর সব নষ্ট করে দেবে তো। হ্যাঁ তাই তো দিচ্ছে। তুই মারিস না কেন? ওসব উই পোকা মারা খুব কঠিন কাজ। অ্যান্ড্রিন দিলে হয়তো কাজ হতে পারে। নাসির বলেছে যে বিষ দিচ্ছে তা অ্যান্ড্রিনের চেয়েও কার্যকর এবং তাতে দুর্গন্ধও নেই। ওয়াজ বিকেলে পোকা মারতে আসছে। ভালো ভালো, বিষ জিনিসটা খুবই প্রয়োজন। মনের যন্ত্রণা মেটাতে বিষের কোনো ঝুঁকি নেই। কি বলিস? নাসিরের জন্য অবশ্য পোকা মারা বিষ জোগাড় করা কঠিন না। আজ বিকেলেই তোর বাড়ির লোকেদের জীবনের রীতি করতে। আশফাক, নাসিরকে তুই এখন অপছন্দ করিস কেন? নাসিরকে অপছন্দ করবো কেন? আর নাসিরকে যদি অপছন্দই করতাম তাহলে তো ওকে বাড়িতে ডেকে আনতাম না, আর পোকা মারার বিষও এনে দিতে বলতাম না।
আচ্ছা, তোর কেন মনে হলো আমি নাসিরকে অপছন্দ করি? না, এমনি নাসির তন্দ্রাকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল তো। আচ্ছা, এই তুই কি বলতে চাস একদম পরিষ্কার করে বলতো। না দেখ, এই যে তন্দ্রা তোর সাথে বিয়ে ঠিক করলো, আবার এটা ভেঙেও দিল, দিয়ে আবার নাসিরের সাথে এনগেজমেন্ট করলো। তোর নাসিরের উপরে রাগ হচ্ছে না? নাসিরের উপর কেন হবে? রাগ হলে তন্দ্রার উপরে হবে। নাসিরের সঙ্গে কাটাকাটি হয়ে গেল বলে তন্দ্রা তাকে বিয়ে করলো না, আমাকে বিয়ে করবে বলে কথা দিল, আবার সেই নাসিরের সাথে সে এনগেজমেন্ট করলো। মানুষের মন কখন কি করে আর কখন কি করে। কে কি ভাবলো আর কে কি করলো তা নিয়ে আমার এখন আর মাথা ব্যথা নেই। তোকে একটা কথা আমি বলি, তন্দ্রাকে আমি ভুলে গেছি। তন্দ্রা কাকে বিয়ে করলো আর কার সঙ্গে ওর বিয়ে ভাঙলো এটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। সত্যি নেই? না, নেই। এটা তোর মনের কথা নাও হতে পারে, মানে হয়তো তীব্র ঘৃণা মনে চেপে রেখে সুযোগের অপেক্ষা করছিস। কিসের সুযোগ? প্রতিশোধ নেয়ার। তুই আমাকে সন্দেহ করিস? এখন বাজে 1:30, নাসির কটার সময় আসবে? নাসির নাসির 4টা 4:30 নাগাদ। ঠিক আছে, আমি ওই সময় আসবো। ওই পোকা মারা দেখতে খুব ইচ্ছে করছে, আর ওর সাথেও দেখা হয় না অনেকদিন, দেখা হয়ে যাবে। আসিস, তুই আসলে ভালোই লাগবে। ওকে, আমি চলি এখন। হ্যাঁ, চল তোকে এগিয়ে দিয়ে আসি। ওকে দোস্ত, তাহলে দেখা হচ্ছে 4টা।
এসেছিস আয়। কিন্তু বন্ধু, আসলাম তো ঠিকই। আসার পথে বস আমার মোবাইল ফোন করেছে, অফিসে যেতে হবে এক্ষুনি, জরুরি একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, একটু বল একটু বল। তুই এখানে বস বন্ধু, আমি তোর জন্য ঠান্ডা নিয়ে আসি। ঠান্ডা। তাড়াহুড়োর মধ্যে আবার কি সব করতে গেলি তুই? এই গরম তো একটু ঠান্ডা। থ্যাংক ইউ। আজকে বেশিক্ষণ করতে পারবো না রে, হ্যাঁ যেতে হবে। এটা খেয়ে যাও। আরে তুহিন, কি মনে করে? আশফাক আমার আসার কথা বলেনি তোকে? কই না তো। তো নাকি আজকে উই পোকা মারতে আসার কথা? আরে সেজন্যই তো এসেছিলাম। কাজ শুরু করার আগে বস ফোন করে বসলো, জরুরি একটা কাজ সারতে হবে আজই। আজ দোস্ত আমি চলি। হ্যাঁ, তোর হাতে তো কোনো ব্যাগ ট্যাগ দেখছি না। ব্যাগ মানে কিসের ব্যাগ? পোকা মারার যন্ত্রপাতি, বিষ। ও, আরে ওসব তো কবে এখানে রেখে গেছি। বস ফোন না করলে তো এতক্ষণে। সরি তুহিন, আজকে আর সময় দিতে পারছি না রে। আরেকদিন সময় করে গল্প করবো। ওইদিকে বস আবার অস্থির হয়ে থাকবে। আরেকদিন সময় করে আড্ডা দিব, ঠিক আছে? আর চলি দোস্ত। হ্যাঁ, আশফাক, 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 আশফাক। এই যে আমি এখানে। কেমন আছিস? ভাল লাগছে না? হ্যাঁ, জিজ্ঞেস করছি, ভাল লাগছে না? কিন্তু এই ভালো থাকা তো আশা করছি না। কি চাচ্ছিস? এখনো মনে না গান। গ্লুকোজ খেলে কেউ মরে না। তোর এখন যেটা হচ্ছে মানসিক। কি কি বলছিস? তুই বিষ খাসনি, গ্লুকোজ খেয়েছিস। তোর গায়ের শক্তি তো আরো বাড়ার কথা। গ্লুকোজ? সরি আশফাক, সকালবেলা মনে আছে তোর সাথে কথা বলতে বলতে বাথরুমে গিয়েছিলাম? কি জন্য বাথরুমে গিয়েছিলাম জানিস?
এই ভয়ানক বিষটা সারাদিন পকেটে নিয়ে ঘুরে বেড়িয়েছে। দেখ, মারাত্মক বিষ, নেমেছে এই পকেগুলো মরে শেষ। কতটা জানিস তুই? পুরোটাই। কে বলল? তন্দ্রা। তোর বাথরুমে বিশেষ শিশিটা দেখে তার প্রথম সন্দেহ হয় এবং ও আমাকে জানে। পুরো ঘটনা শুনে আমি নিশ্চিত হই এই বিষ দিয়েই খুনের প্ল্যানটা করা হয়েছে। অবশ্যই নাসিরকে। না না, আমি নাসিরকে খুন করতে চাইনি। আমি বিষ খেয়ে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলাম। চেয়েছি, আর তার ভেতরেই ছিল নাসিরকে খুনের প্ল্যানটা। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চেয়েছি। তন্দ্রাকে না পেয়ে তুই প্রচন্ড মানসিক যন্ত্রণায় এলোমেলো হয়ে গেছি। অবশ্য জীবনের উপরে তোর বিতৃষ্ণা চলে এসেছিল এবং এমনিতেই তোর মাথায় গোলমাল আছে। গোলমাল? গোলমাল কে বলল? তন্দ্রা। তুই মানসিক ডাক্তার আব্দুল্লাহর সাথে দেখা করেছিস এবং আমি ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে নিশ্চিত করেছেন যে তোর মাথায় গোলমাল আছে এবং তখনই আমার মনে হয় তুই যে কোনো কিছু করতে সক্ষম। আত্মহত্যা না করে কি করবো বল? তারা আমাকে ফাঁকি দিয়েছে। প্রচন্ড প্রচন্ড শখ পেয়েছিলাম আমি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আমি ভায়োলেন্ট পাগল, সহজে সারবে না। এমনিতেই মানসিক রোগী, তার উপরে তন্দ্রার শখ আমাকে আরো উত্তর করে দিয়েছিল। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেল। ভাবলাম এই জীবন দেখে কি হবে। রাগ, ক্ষোভ আরো দ্বারা বারবার মনাতে লাগলো যারা এই অবস্থার জন্য দায়ী তাদেরকে আমি ছাড়বো না। ঠিক, আর সেজন্যই তো খুনের প্ল্যান। তুই নিজে আত্মহত্যা করে নাসিরকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলি। শোন, বিষক্রিয়ায় তোর মৃত্যুটা যত দ্রুত হতো
নাসিরের মৃত্যুটা হতো তার চেয়েও বেশি ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। একটা ফাঁসির আসামি জেলখানার সেলে ক্রমশ ধুকে ধুকে মারা যেত। তোর প্ল্যানটা বল। বিশেষ শিশিটা নাসির তোকে দিয়েছিল এবং তোর সাথে দেখা করার ছুতো অফিস থেকে এখানে এসেছিল এবং তোর সাথে বেশ কিছুটা সময় একা সময় কাটিয়ে গিয়েছে এবং তখন এই বাড়িতে অন্য কেউ ছিল না। সে যাওয়ার পরেই রহস্যজনকভাবে তোর মৃত্যু ঘটল। তোর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল তোর পাকস্থলী এবং তোর কোকের গ্লাসে ভয়ানক পোকামারার বিষ। নাসির যে রেজিস্ট্রার খাতায় সাইন করে এই বিষটা নিয়ে এসেছিল, সেই রেজিস্ট্রার খাতা উদ্ধার করাও কোনো কঠিন কাজ না। আর বিশেষ শিশির গায়েও তোর এবং শুধুমাত্র নাসিরেরই আঙ্গুলের ছাপ পাওয়া যেত। সো নাসির কাউকেই হাজার চেষ্টা করেও বোঝাতে পারতো না যে এটা কোনো খুন নয়, এটা একটা আত্মহত্যা। বরং নারী ঘটিত কারণে বন্ধুকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করেছে নাসির, এটাই প্রমাণিত হতো এবং তার মৃত্যুদণ্ড হতো। তোর আত্মহত্যা, নাসিরের ফাঁসি, এই দুটোর কারণে ভয়ানক মানসিক যন্ত্রণায় ভুক্ত তন্দ্রা, তুই এটাও চেয়েছিলি। ভাগ্যিস তন্দ্রা বিষটা দেখেছিল, নইলে কেন 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 এলি তুই? কেন 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 এলি তুই? কেন আমাকে আমার কাজ করতে দিলি না? আমার এখন কি হবে? কেন এলি তুই? কেন? হ্যালো, হ্যাঁ, এটা ডক্টর আব্দুল্লাহ চেম্বার না? আছেন না উনি? একটু দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডক্টর, আমি তুহিন রেজা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, গোয়েন্দা। আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছিল যে হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, আপনি একটু তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠাবেন। হ্যাঁ প্লিজ। কেন এলি? কেন এলি বন্ধু? আশফাক, এই আশফাক, দেখ কে এসছে, দেখ। আশফাক, আশফাক, আমি তন্দ্রা, আমার কথা শুনতে পাচ্ছ না? আশফাক, আশফাক, সবকিছুর জন্য আমি কি করলাম বলো তো? আশফাক, কথা কথা বলো। এই আশফাক, আশফাক।